السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের একেবারেই নিকটবর্তী সময়ে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে মসজিদে এসে আমাদের সকলকে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকা মনে করছি, যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।
মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন মা বাবাদের মধ্য থেকে যারা কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ বুখারীর 38 নম্বর হাদিস পাঠ করেছি। আমরা সকলেই অবগত আছি, রমাদান একেবারেই আমাদের নিকটে চলে এসেছে। সম্ভবত আগামীকাল থেকেই তারাম্বি আরম্ভ হবে ইনশাআল্লাহ। অর্থাৎ রবিবার থেকে আমরা আশা করতে পারি আমরা রোজা শুরু করতে পারব। এই জন্য গত জুমাতে আমরা রমাদানের প্রস্তুতি কিভাবে নিব, রমাদানটাকে কিভাবে আমরা আরও প্রোডাক্টিভ করতে পারি, এ ব্যাপারে কিছু আলোচনা করা হয়েছিল। আজকে আমরা রমাদানটাকে সুন্দর, সজীব এবং জীবন্ত করতে এবং আরও প্রোডাক্টিভ করতে রমাদানের মধ্যে আমরা কি কি আমল করতে পারি এ বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। রমাদানের পূর্বে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমাদান মাসের চাঁদ দেখা। রমাদানের পূর্বে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে রমাদান মাসের চাঁদ দেখা। সহিহ বুখারীর 1909 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখেই তোমরা ঈদ উদযাপন করো। তাহলে রোজা এবং ঈদের সম্পর্কটা কার সাথে? চাঁদের সাথে। রোজা এবং ঈদের সম্পর্কটা হচ্ছে চাঁদের সাথে। স্বাভাবিকভাবে ঢাকাতে আমরা যারা অবস্থান করছি, ইট পাথরের শহরে আকাশও ভালোভাবে দেখা যায় না। বাসায় থাকলে আকাশ তো দেখাই যায় না, আর বাহিরেও খুব কম বের হওয়া হয়। অফিসে না গেলে কিংবা বাজারে কোনো কেনাকাটার প্রয়োজন না পড়লে বাহিরেও আমাদের তেমন বের হওয়ার প্রয়োজন পড়ে না। এই জন্য আকাশটা আমাদের দেখা খুবই কম হয়ে থাকে। এই জন্য আমরা যারা ঢাকাতে অবস্থান করছি, স্বাভাবিকভাবে দেখবেন টিভিতে সংবাদ পেয়েছে চাঁদ উঠেছে, তো সবাই মনে করে যে তো চাঁদ উঠেছে, কিংবা কেউ ফোন করে জানিয়েছে চাঁদ উঠেছে, তো চাঁদ উঠেছে। এছাড়া চাঁদ দেখার আমাদের নিজের কোনো আগ্রহ উদ্দীপনা থাকে না। অথচ চাঁদ দেখাটা হচ্ছে নবীজির অন্যতম একটি সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও এটা বলেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো। এই জন্য ইতিপূর্বের বছরগুলিতে যা হয়েছে, এবার থেকে আমরা নবীজির অন্যতম একটি সুন্নাহ পালন করার জন্য অবশ্যই মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে কিংবা নামাজের পরে রমাদান মাসের চাঁদ দেখার অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে চাঁদ দেখাটা হচ্ছে নবীজির অন্যতম একটি সুন্নাহ। যখন আমরা চাঁদ দেখব তখন নবীজির কি সুন্নাহ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন, সুনানু তিরমিজির 3526 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি যখন চাঁদ দেখতেন তখন তিনি একটি দোয়া পড়তেন। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। সেই দোয়াটি হচ্ছে, রব্বুল আলামিন আপনি আমাদের উপরে শান্তি, নিরাপত্তা, স্বস্তি এবং ঈমানের সাথে আমাদের উপরে চাঁদকে উদিত করুন, এবং আমার রব এবং সকলের রব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। নবীজি যখনই চাঁদ দেখতেন তখনই তিনি এই দোয়াটি পড়তেন। অন্ততপক্ষে আমরা আরবি না বলতে পারলেও
বাংলাটা বলবো, রব্বুল আলামিন আপনি ঈমান, নিরাপত্তা, স্বস্তি এবং শান্তির সঙ্গে আমাদের উপরে চাঁদকে উদিত করুন, এবং আমার রব এবং সকলের রব একমাত্র আপনি। তো এই দোয়াটা আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। তো রমাদানের শুরুতেই আমরা চাঁদ দেখার আমলটা অবশ্যই করব। 2 নম্বর আমল হচ্ছে, যেটি গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে রমাদান মাসে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর উপরে রমাদানের পরিপূর্ণ রোজা রাখাটা হচ্ছে ফরজ। রমাদানের পরিপূর্ণ রোজা রাখা কি ফরজ। এ ব্যাপারে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের উপরে যে রোজা রাখাকে ফরজ করেছেন এই বিষয়টি স্পষ্ট করেছেন। ঠিক তদ্রূপ সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমাদান মাস পাবে সে যেন রমাদান মাসে রোজা রাখে। হ্যাঁ, রমাদান মাসে কেউ যদি অসুস্থ হয় কিংবা মুসাফির হয় তাহলে তার জন্য অপশন আছে, সে অসুস্থ হলে রমাদানের পরবর্তী সময়গুলোতে সে রোজাগুলিকে কাজা আদায় করবে। মুসাফির হলে রোজার সময়ে তার জন্য রোজা না রাখার অপশন আছে, কিন্তু রোজার সময়গুলো যখন ক্রস করে যাবে রমাদানের পরে আমরা ওই রোজাগুলোকে কি করে নিব, ইনশাআল্লাহ কাজা আদায় করব। এখন আপনি একটু অসুস্থ হয়েছেন, আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না, এমত অবস্থায় আপনার জন্য রোজা ছাড়ারও অপশন নেই। আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন, আমি এই অসুস্থতায় ভুগছি, আমি যদি রোজা রাখি তাহলে আমার কোনো ক্ষতি হবে কি না। অভিজ্ঞ এবং দিনদার ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে ভাই ঠিক আছে আপনি এখন রোজা নাও রাখতে পারেন, তাহলে অভিজ্ঞ এবং দিনদারের ডাক্তারের কথা অনুযায়ী আপনি রমাদান মাসে রোজা না রেখে পরবর্তীতে এগুলির অবশ্যই কাজা আদায় করতে হবে। ঠিক তো ধরো রোজা রাখার ফজিলত সম্পর্কে সহিহ বুখারীর 38 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশা করে রমাদান মাসের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এক তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, পাশাপাশি কোনো ব্যক্তি রমাদান মাসের পরিপূর্ণ রোজাগুলি রাখলে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার পিছনের গুনাহগুলিকে মাফ করে দিবেন। রমাদান মাসের 3 নম্বর আমল হচ্ছে সাহারি খাওয়া। রমাদান মাসের 3 নম্বর আমল কি বলেন? সাহারি খাওয়া। আমরা তো সবাই কম বেশি সাহারি গ্রহণ করি। সাহারি খাওয়ার ফজিলত সম্পর্কে দেখেন সহিহ বুখারীর 1923 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, সাহারি খাও, কারণ সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। সাহারির মধ্যে বরকত রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য সাহারিটা খাওয়া, সাহারির খাওয়ার ফজিলত সম্পর্কে মুসনাদু আহমদের 11101 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ যারা সাহারি গ্রহণ করেন তাদের উপরে রহমত বর্ষণ করেন এবং তাদের জন্য দোয়া করতে থাকেন। তাহলে আপনি চিন্তা করুন সাহারি খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ ফজিলত রেখে দিয়েছেন। আমাদের মধ্যে এই কথাটা বলার একটা কারণ হচ্ছে, সাহারি আমরা অনেকেই দেখা যায় তারাবি পড়ার পরে সাহারি গ্রহণ করতে আর সর্বোচ্চ 3 ঘন্টা সময় থাকে, কিংবা ঘুমোতে ঘুমোতে দেখা যাচ্ছে সাহারির সময়ের মধ্যে আর ডিস্টেন্স মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকে। অনেকেই মনে করেন যে ঘুমানোর পূর্বেই আমি সাহারিটা খেয়ে যাই। এই খাওয়ার মধ্যে কিন্তু কোনো ফজিলত নাই। আপনার রোজা হয়ে যাবে কিন্তু এই খাওয়ার মধ্যে কি নাই, কোনো ফজিলত নাই। সাহারি খাওয়াটা হচ্ছে রমাদান মাসের 4 নম্বর আমলও এটা, সাহারিটা শেষে খাওয়া। আপনি যদি ফেরেশতাদের রহমত আপনার উপরে বর্ষণ হতে চান, আল্লাহ তাআলা আপনার জন্য দোয়া করবে, এটা যদি আপনি চান তাহলে আপনাকে সাহারিটা গ্রহণ করতে হবে সাহারির শেষ মুহূর্তে।
আবার এমন যেন না হয় যে আপনি সাহারি করতে করতে সময় শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু আবার রোজা হবে না। এই জন্য খুবই সতর্কতার সাথে যে সাহারির টাইম একেবারে শেষ হওয়ার পূর্ব মুহূর্তেই যেন আমাদের সাহারিটা শেষ হয়ে যায় ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হচ্ছে ইফতারটা তাড়াতাড়ি করা। ইফতারটা কি করা? তাড়াতাড়ি করা। এ ব্যাপারে সহিহ বুখারীর 1957 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجلوا الفطر। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মানুষরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতারটাকে করবে। ইফতার করার মুহূর্ত হয়ে গিয়েছে, আপনি আল্লাহ তাআলাকে হেদাম দেখাচ্ছেন, আল্লাহ আমি তো 12 ঘন্টা 13 ঘন্টা রোজা রেখেছি, আরও একটু সময় ক্ষুধার্ত থাকি না, আপনার জন্য আরেকটু সময় ক্ষুধার্ত থাকছে, মাগরিবের নামাজ পড়ে আমি ইফতার করব, এমন করা যাবে? এমন করা যাবে না। বরং হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সময় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করে ফেলবেন? ইফতার করে ফেলবেন। আপনি যত তাড়াতাড়ি ইফতার করবেন এর মধ্যেই আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছেন, এর মধ্যে কি আছে? কল্যাণ রাখা আছে। এই জন্য আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে সময়সূচি আছে এটাকে আমরা ফলো করতে পারি, এবং আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামদের পক্ষ থেকে যে সময়সূচিগুলি আছে এই সময়সূচিগুলোকে আমরা কি করতে পারি? ফলো করতে পারি, যেন ইফতারের পূর্ব মুহূর্তে আবার এমন যেন না হয় বেশি তাড়াতাড়ি করতে গিয়ে ইফতারের টাইম হয় নাই আপনি ইফতারি করে ফেললেন, তাহলেও আপনার কি হবে না? রোজা হবে না। বরং ইফতারের টাইম হওয়ার পরই আপনি ইফতার করবেন, কিন্তু ইফতার করতে গিয়েও আমরা কি করব না? বিলম্ব করব না। 6 নম্বর হচ্ছে ইফতারের দোয়া পড়া। আমরা যখন ইফতার করব তখন কি করব? ইনশাআল্লাহ ইফতারের দোয়া পড়ব। এ ব্যাপারে সুনানু আবি দাউদের 2357 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেন, রোজা ভঙ্গ করতেন, রোজা রাখার পরে যখন রোজা তিনি ভঙ্গ করতেন একটা দোয়া পড়তেন, সেটি হচ্ছে যাহাদা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের শিরা উপশিরাগুলি সিক্ত হয়েছে, আমাদের ক্লান্তি দূর হয়েছে, আমরা যে সারাদিন ক্ষুধার্ত থাকলাম, পিপাসিত থাকলাম, এর বিনিময়ে একমাত্র সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর বিনিময়ে একমাত্র সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আমাদের রোজাটা রাখতেও হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। পরিবার কি বলবে, কিংবা সমাজ কি বলবে, কিংবা আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থতা যেগুলি আছে অসুস্থতা থেকে কিছুটা আমি মুক্ত থাকতে পারবো, আপনার এই ইন্টেনশন যদি হয় যে পরিবার কি বলবে, সমাজ কি বলবে, কিংবা সমাজের মধ্যে মুখ দেখাবো কিভাবে, কিংবা আপনি ইফতারি করতে গিয়েছেন, আরে রোজা না রেখে ইফতার করবেন কিভাবে, এমন ইন্টেনশন যদি আপনার থাকে, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার ক্ষুধার্ত থাকাই হবে, পিপাসিত থাকাই হবে, কিন্তু কোনো সওয়াব পাবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, একমাত্র কার সন্তুষ্টির জন্য রোজা রাখবো? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই রোজা রাখবো। এবং ইফতারের পূর্ব মুহূর্তে হাদিসে যে বর্ণিত দোয়া আছে এই বর্ণিত দোয়া অবশ্যই পড়ব। হাদিসে বর্ণিত দোয়া যদি আমরা নাও মুখস্থ করতে পারি, অন্তত পক্ষে বিসমিল্লাহ তো বলতে পারবো, বিসমিল্লাহ বলে আমরা ইফতার গ্রহণ করব ইনশাআল্লাহ। 7 নম্বর রমাদান মাসের আমল হচ্ছে সাহারিতে খেজুর খাওয়া। স্বাভাবিকভাবে ইফতারের মুহূর্তে খেজুর খাওয়ার একটি সুন্নাহ আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, কিন্তু যে সাহারিতেও খেজুর খাওয়া এটি নবীজির সুন্নাহ আছে, এটি আমরা ভুলে যাই অথবা জানা থাকা সত্ত্বেও এর উপর আমাদের আমল করা হয় না। অথচ দেখুন সুনানু আবি দাউদের 2345 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। একজন মুমিনের সর্বোত্তম সাহারি হচ্ছে সে খেজুর দিয়ে সাহারি করবে।
একজন মুমিনের সর্বোত্তম সাহারি কি? সে খেজুর দিয়ে সাহারি করবে। আপনার সুগার সংক্রান্ত যদি কোনো প্রবলেম থেকেই যায়, আপনি অন্যান্য খাবারের পাশাপাশি নবীজির একটু সুন্নাতকে পালন করার জন্য অল্প একটু খেজুর আপনি গ্রহণ করতে পারেন। অল্প একটু খেজুর গ্রহণ করার মাধ্যমেও আপনি এই সুন্নতটি পালন করবেন। আবার এর অর্থ এটাই না যে আপনি সাহারিতে অন্যান্য খাবার খাবেন না, শুধু খেজুর খাচ্ছেন, অর্থ এমনও মনে করা যাবে না। বরং অন্যান্য খাবার খাওয়ার পাশাপাশি আপনি শুরুতে অথবা শেষে একটু খেজুর খেয়ে নিয়ে এই সুন্নতটি আদায় করতে পারেন। রমাদান মাসের 8 নম্বর আমল হচ্ছে দিনভর দোয়া করা। রমাদান মাসের 8 নম্বর আমল কি বলেন? দিনভর দোয়া করা। রমাদান মাসের প্রত্যেকটা সময় আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। রমাদান মাসের প্রত্যেকটা সময় দোয়া কবুলের মুহূর্ত। রমাদান মাস অন্যান্য মাসের চেয়ে একটি শ্রেষ্ঠ মাস, ক্ষমার মাস, তাকওয়ার মাস, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত এই মাসে আমাদের উপরে বর্ষিত হয়। এই মাসে আমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলেও আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে বৃথা যেতে দিবেন না। আমাদের দোয়াগুলোকে কি করবেন না? বৃথা যেতে দিবেন না। সুনানু তিরমিজির 3598 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেন না। কয়জন ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না? 3 ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। হাদিসের মধ্যে কিভাবে এসেছে দেখুন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এর মধ্য থেকে 1 নম্বর ব্যক্তি রোজা আছে, রোজা থাকা অবস্থায় একজন রোজাদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াই করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। 2 নম্বর, একজন ন্যায়পরায়ণ শাসক, একজন ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, একজন ন্যায়পরায়ণ বাদশাহ, সে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন। 3 নম্বর, মাজলুম ব্যক্তি, যার উপরে জুলুম করা হয়েছে, চাই সেটি যে কোনো ধরনের জুলুম হোক না কেন, কথার দ্বারা কিংবা অন্যান্য কাজের মাধ্যমে একজন ব্যক্তির উপরে যখন জুলুম করা হয়, আর ওই মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুম ব্যক্তির দোয়াকেও তিনি কবুল করে নেন। তাহলে রোজাদার ব্যক্তি যখনই সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কি করে নেন? কবুল করে নেন। বিশেষ করে ইফতারের যে পূর্ব মুহূর্তের টাইমটা আছে, এই মুহূর্তের দোয়া তো স্পেশালি ভাবে কবুল করে থাকেন আল্লাহ তাআলা। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে আমরা অবশ্যই এই সময়টাকে অধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আমাদের বাসার যে সকল মা বোনরা আছেন, তারা ইফতারের আইটেম প্রস্তুত করতে করতে তাদের সময়গুলো শেষ হয়ে যায়। দেখা যাচ্ছে আমরা ডাইনিং টেবিলে বসেছি কিংবা ইফতার করতে বসেছি, আমাদের মা বোনরা যারা আছেন, আমাদের স্ত্রীরা যারা আছেন, তারা ইফতার প্রস্তুতি করতেই আছেন, তাদের দোয়ার মধ্যে আর অংশগ্রহণ করা হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইফতারের পূর্ব মুহূর্তে সময়টাকে আমরা কাজে লাগানো দরকার। আপনি আপনার স্ত্রীকে নিয়ে, আপনার সন্তানদেরকে নিয়ে ইফতারকে সম্মুখে রেখে যতটুকু প্রস্তুতি হয়েছে সেগুলিকে নিয়েই আপনি পরিবারের সব সদস্যদেরকে নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা এই বিশেষ মুহূর্তটাকে তিনি স্পেশালিভাবে পছন্দ করেন। আপনি দোয়া করছেন, আপনার স্ত্রী দোয়া করছে, আপনার সন্তান দোয়া করছে, কত চমৎকার এবং দৃষ্টিনন্দন একটা দৃশ্য। এটা তো বাহ্যিকভাবে দুনিয়াবী দৃষ্টিতেও একটা দৃষ্টিনন্দন একটা দৃশ্য হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে কত সুন্দর মনে হবে। এই জন্য অবশ্যই এই সময়টাকে আমরা কাজে লাগাবো। 2 নম্বর যে ব্যক্তির কথা বলা হয়েছে, আল ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশাহ। আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ বাদশাহ দান করেন, এই জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে ন্যায়পরায়ণ বাদশাহ আসলে কি হবে? সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, সমাজের সকল স্তরের মধ্যে কোনো ধরনের কোনো ভেদাভেদ থাকবে না।
এই জন্য এই দোয়াটাও বেশি বেশি করা দরকার। আল্লাহ, আমাদের উপরে আপনি একজন ন্যায়পরায়ণ বাদশা দিয়ে দেন। ইতিপূর্বে আমাদের উপরে যে ধরনের জুলুম করা হয়েছে, একজন ন্যায়পরায়ণ বাদশা আসলে আমাদের উপরে কোনো ধরনের কি হবে না, কোনো জুলুম হবে না। রমাদান মাসের 9 নম্বর আমল হচ্ছে সব ধরনের পাপ কাজগুলোকে বর্জন করা। রমাদানের পূর্বের সময়গুলোতে আমরা যত ধরনের পাপ কাজ করি, রমাদান মাসেও এগুলি আরো বেশি বেশি না করা চাই। এমন যেন না হয় রমাদানের পূর্বেও যে পাপগুলি করলাম, রমাদান আসছে, রমাদানের কোনো গুরুত্ব আমার কাছে নেই, রমাদানের একটা ফিলিংস আমার কাছে নেই। রমাদানটা যে একটা তাকওয়ার মাস, আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধাপূর্ণ ভালোবাসার একটি মাস, আমার মধ্যে কোনো ধরনের কোনো অনুভূতি হচ্ছে না। এটা তো আমার জন্য অনেক বড় একটা ব্যর্থতা যে রমাদান চলে আসছে, তার পরও আমার মধ্যে কোনো কিছু কাজ করছে না। রমাদানের সময়টার মধ্যে সব ধরনের পাপ কাজগুলিকে বর্জন করা। সহিহ বুখারীর ৭৪৯২ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমারই সন্তুষ্টির জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তাআলা দান করব। রোজা একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আপনি ইচ্ছে করলে বাসায় একাকী আছেন, আপনি যে কোনো কিছু খেতে পারবেন, পানীয় পান করতে পারবেন, জুস খেতে পারবেন। পক্ষান্তরে এর বিপরীতে আপনি যদি সালাত আদায় করেন, সমাজের লোকেরা আপনি ভালোভাবে সালাত আদায় করছেন আপনাকে দেখবে। আপনি যাকাত আদায় করছেন, এটার মধ্যে শো অফ মেন্টালিটি থাকতে পারে, কিংবা আরো অন্যান্য যে কাজগুলি করছেন এগুলোর মধ্যে একটা শো অফ মেন্টালিটি কাজ করতে পারে। কিন্তু রোজা একমাত্র ইবাদত, এর মধ্যে কোনো ধরনের কোনো শো অফ কাজ করে না, লৌকিকতা থাকে না। এই জন্যই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রোজাটা একমাত্র আমার সন্তুষ্টির জন্য, আর এর প্রতিদান আমি একমাত্র আল্লাহ তাআলা দিব। এরপরে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে একজন রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে তার যে কোনো বৈধ যে চাহিদাগুলি আছে, স্ত্রীর সঙ্গে মেলামেশা, এটাকে পর্যন্ত সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিনের বেলা ছেড়ে দেয়। ঠিক তদ্রূপ যত ধরনের পাপ কাজগুলি আছে, এই পাপ কাজগুলি ছাড়ার জন্য নবীজি নির্দেশনা দিয়েছেন। এই জন্য পাপ কাজ ছাড়ার জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে, বাসায় যাদের টিভি আছে, আল্লাহর হস্তে গত জুমাতেও আমি বলেছি, অন্তত রমাদান মাসটাকে ভালোভাবে প্রোডাক্টিভভাবে আদায় করার জন্য আপনি একটা মাস টিভিটাকে অফ করে রাখেন। আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক আসক্ত আপনার আছে, আপনি একটা মাস সোশ্যাল মিডিয়া একটু বিরত থাকেন। দেখবেন এভাবে যদি আপনি চলতে পারেন, একটা মাস চলতে পারেন, রমাদান শেষে আপনার হৃদয়ের মধ্যে যে একটা তৃপ্তি কাজ করবে, পিছনের বছরের যে রমাদানগুলি এসেছে তার চেয়েও আলাদা একটা তৃপ্তি আপনার অন্তরের মধ্যে কাজ করবে। আপনি যদি টিভি দেখা থেকে বিরত থাকেন কিংবা সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা খালুফুন ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের চেয়েও আরো বেশি সুগন্ধিময়। রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের চেয়েও আরো বেশি সুগন্ধিময়। রমাদান মাসে 10 নম্বর আমল হচ্ছে মিথ্যা পরিহার করা। রমাদানের পূর্বে মিথ্যা বলেছেন, রমাদান মাসেও মিথ্যা বলবেন। রমাদানের পূর্বে দুর্নীতি করেছেন, রমাদানের মধ্যেও দুর্নীতি করবেন। রমাদানের পূর্বে চাঁদাবাজি করেছেন, রমাদান মাসেও চাঁদাবাজি করবেন। এগুলি সম্পূর্ণভাবে হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসে মিথ্যা কথাকে পরিহার করে নাই এবং মিথ্যা কাজ থেকে বিরত থাকে নাই, সে ক্ষুধার্ত থাকুক কিংবা পিপাসিত থাকুক, এই ক্ষুধার্ত থাকাটা এবং পিপাসিত থাকাটা আমার জন্য কোনো প্রয়োজন নেই।
এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রমাদান মাসে আপনি মিথ্যা বলছেন, মিথ্যা কাজ করছেন, দুর্নীতি করছেন, চাঁদাবাজি করছেন, আরও যত ধরনের গর্হিত কাজগুলি আছে এগুলির সাথে আপনি সম্পৃক্ত আছেন, পাশাপাশি আপনি রোজাও রাখছেন। তাহলে এই রোজার কোনো মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে আছে? কোনো মূল্যায়ন নাই। এই জন্য রমাদানটাকে সুন্দর করতে, সজীব করতে এবং জীবন্ত করতে যত ধরনের মিথ্যা কাজ আছে, দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, সবগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। 11 নম্বর আমল হচ্ছে রমাদান মাসে বেশি বেশি ভালো কাজ করা। রমাদান মাসে বেশি বেশি ভালো কাজ করা। সুনানুত তিরমিজির 682 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একদল ফেরেশতারা ঘোষণা করতে থাকেন রমাদানের প্রতিটা মুহূর্তে, একদল ফেরেশতারা ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ অন্বেষীরা রমাদান মাসে তোমরা বেশি বেশি ভালো কাজ করো। ইয়া বাগিয়া শাররি আকসির, হে পাপীরা ইতিপূর্বে যত পাপ কাজ করেছো রমাদানটাকে কেন্দ্র করে তোমরা একটু পাপ কাজ কম করো। একদল ফেরেশতারা সবসময় কি করতে থাকেন? ঘোষণা করতে থাকেন। এই জন্য রমাদান মাসে যত ধরনের ভালো কাজ আছে, যত ধরনের কল্যাণমূলক কাজ আছে, সবগুলোতে আমাদের অংশগ্রহণ করা দরকার। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা দরকার। অন্যান্য সময়গুলোতে যদি আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় নাও করতে পারি, রমাদানটাকে জীবন্ত করতে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার কোনো বিকল্প নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি উদাত্ত আহ্বান করছি অন্তত পক্ষে রমাদানটাকে সুন্দর করার জন্য 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরও যত ধরনের ভালো কাজ আছে, আপনি একজন ভালো কথার মাধ্যমে অন্য কাউকে উৎসাহিত করতে পারেন। দেখেন, ভালো কাজের যে প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে তো দিবেনই, পাশাপাশি ভালো কাজের প্রতিদানগুলি আল্লাহ তাআলা দুনিয়াতেও কিন্তু দেন। ভালো কাজের প্রতিদান কি করেন? আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন। সহিহ বুখারীর 2333 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির ঘটনাকে এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সেই ঘটনাটি হচ্ছে, 3 জন ব্যক্তি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার প্রতিমধ্যে দেখলেন যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। তো বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিয়েছেন। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি পাথর এসে তাদের গেটটাকে বন্ধ করে দিয়েছে। প্রত্যেকে এই 3 জন তারা চিন্তা করলেন যে এই গেট তো তারা নিজেদের শক্তি বলে এই পাথরটাকে, বিশাল পাথরটাকে তারা সরাতে পারবে না। আল্লাহ তাআলা যদি নিজে এই পাথরটাকে না সরান, তাহলে এই গুহা থেকে, এই পাহাড় থেকে আমরা বেরও হতে পারবো না, আমাদের মৃত্যুটা এখানেই নিশ্চিতভাবে হবে। তখন তারা 3 জন পরামর্শ করলেন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এই জীবন পর্যন্ত আমরা অনেক ভালো কাজগুলি করেছি, আমরা প্রত্যেকেই যে ভালো কাজটি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছি, এই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। 1 নম্বর ব্যক্তি, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, আপনি জানেন আমার বাবা মা বৃদ্ধ ছিল, আর আমার বাবা মার লালন পালনের জন্য আমি কিছু পশু পালন করতাম এবং এই পশু থেকে আমি তাদেরকে দুধ পান করাতাম। একদিন ঘটনাক্রমে আমার বাড়ি ফিরতে দেরি হয়েছে, আমার বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে গেছে, যার কারণে আমি আমার বৃদ্ধ মা বাবাকে দুধ পান করাতে পারি নাই, তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেছে। আমি পশু থেকে দুধ পান করার পরে আমি বৃদ্ধ মা বাবার পাশে দাঁড়িয়ে আছি, আর এদিকে আমার দুগ্ধ শিশুরা তারাও ক্ষুধার্ত আছে, তারা পশুর দুধ পান করার জন্য আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করছে। তারা ক্ষুধার তাড়নায় আরো বেশি চিৎকার দিয়ে কান্নাকাটি করছেন, রব্বুল আলামিন, আমার মা বাবাকে আমি আপনার সন্তুষ্টির জন্যই ভালোবেসেছিলাম, এই জন্য আমার দুগ্ধ শিশুর পূর্বে আমার মা বাবার পূর্বে আমার দুগ্ধ শিশুদেরকে দুধ পান করাতে আমি পছন্দ করি নাই। পরিশেষে ফজরের পূর্ব মুহূর্তে যখন আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হয়েছে, তখন আমি তাদেরকে দুধ পান করিয়েছি, এরপরে আমি আমার দুগ্ধ শিশুদেরকে দুধ পান করিয়েছি।
করেছি। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে আল্লাহর জন্য রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। প্রথম ব্যক্তি দোয়া করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই পাথরটি একটু সরিয়ে গিয়েছে। দ্বিতীয় ব্যক্তি সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আপনি জানেন আমার একজন সুন্দরী যুবতী সুদর্শনা চাচাতো বোন ছিল, আমি তাকে ভালোবাসতাম। অন্যান্য পুরুষরা যেভাবে একজন নারীদেরকে ভালোবাসে, একজন সুন্দরী নারীদেরকে ভালোবাসে, তার চেয়ে দ্বিগুণ আমি আমার চাচাতো বোনকেও ভালোবাসতাম। আমি আমার চাচাতো বোনের প্রতি লালায়িত ছিলাম এবং যে কোনো মুহূর্তে তার সঙ্গে আমি ব্যভিচার করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। একবার আমার চাচাতো বোন বললেন, হে আমার ভাই, তুমি আমাকে 100 দিনার দাও, আমার কিছু কাজ আছে। তখন আমি বললাম, আমি তোমাকে এই শর্তে 100 দিনার দিব যে আমি তোমার সঙ্গে ব্যভিচার করব। আমার চাচাতো বোন রাজি হয়ে গিয়েছিল। যখন আমি তার সঙ্গে ব্যভিচার করার জন্য তার উপরে ব্যভিচার করার পূর্ব মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ তাআলার বান্দা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। যখন আমার চাচাতো বোন এই কথা বলেছিল, তখন একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই, আপনার ভয়ের জন্যই আমি আমার চাচাতো বোনের সাথে ব্যভিচার করি নাই। রব্বুল আলামিন এর ওসিলা করে আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেন। দ্বিতীয় ব্যক্তি ওই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটি আরো একটু সরিয়ে গেল। তৃতীয় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি একজনকে শ্রমিক হিসাবে নিযুক্ত করেছিলাম, আমার কাজ শেষ করার পরে যখন আমি তাকে তার প্রাপ্য দিব, এই প্রাপ্য নেওয়ার পূর্বে সে তার ঘরে ফিরে যায়। ওই টাকা দিয়ে আমি অনেক পশু ক্রয় করি এবং এর সঙ্গে সঙ্গে পশুর বিশাল একটা পাল হয়ে যায়। দীর্ঘদিন পর ওই শ্রমিক আমার কাছে এসেছে এবং আমাকে জিজ্ঞাসা করেছে, আমি তো আপনার থেকে কোনো পারিশ্রমিক নেই নেই, আপনি আমার পারিশ্রমিকটা দিয়ে দেন। তখন আমি বলেছিলাম, সামনে যে পশুর পালগুলি দেখছো সবগুলি তোমার পরিশ্রম। তখন আমার শ্রমিক বলেছিল, হে আমার মালিক, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন কিনা? তখন আমি বলেছিলাম, আল্লাহ তাআলার শপথ করে বলছি আমি তোমার সঙ্গে ঠাট্টা করি নাই, বরং তোমার যে পারিশ্রমিকটা আছে এই পারিশ্রমিকের ওই অর্থ দিয়ে আমি এই পশুর পালগুলোকে একত্রিত করেছি। তখন আমার শ্রমিক আমার কথা শোনার সঙ্গে সঙ্গে সে পশুর পালগুলোকে নিয়ে যায়, আমার জন্য একটা পশু সে রেখে যায় নাই। রব্বুল আলামিন, এটা যদি আপনার একমাত্র সন্তুষ্টির জন্য হয়, তাহলে আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তৃতীয় ব্যক্তি দোয়া করার সঙ্গে সঙ্গে পরিপূর্ণভাবে ওই পাথরটি তাদের থেকে সরে যায় এবং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করেন। তাহলে সহিহ বুখারীর 2333 নম্বর এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ভালো কাজের যে প্রতিদান আল্লাহ তাআলা তো আখিরাতে অবশ্যই দিবেন, পাশাপাশি কি করবেন, দুনিয়াতেও দিবেন। 12 নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সুনানুত তিরমিজির 682 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ তাআলা রমাদানের প্রতিটা রাত্রে এত অসংখ্য পরিমাণ মানুষদেরকে তিনি জাহান্নাম থেকে উদ্ধার করেন, রমাদান ছাড়া অন্য কোনো মাসে এত পরিমাণ মুসলিমদেরকে তিনি জাহান্নাম থেকে উদ্ধার করেন না। এই জন্য রমাদান মাসে বেশি বেশি আমরা ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হচ্ছে, রব্বুল আলামিন আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 13 নম্বর আমল হচ্ছে অন্যকে ইফতার করানো। আমরা তো নিজেরা ইফতার করব, পাশাপাশি অন্যদেরকেও কি করব, ইফতার করানোর চেষ্টা করব। সুনানুত তিরমিজির 807 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম। যে ব্যক্তি কোনো রোজাদারদেরকে ইফতার করাবে সে রোজা রাখার মতোই সমান সওয়াব পাবে, তাদের সওয়াবের মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি করা হবে না। তাহলে আমি যদি একজন রোজাদারকে ইফতারি করাই, তাহলে পরিপূর্ণ একটা রোজা রাখার সমান সওয়াব পাবো। এখন অনেক ইফতারির আয়োজন করতে হবে, হাদিসের মধ্যে কিন্তু এটা নাই। আপনি যদি
এক গ্লাস পানির মাধ্যমে কিংবা একটা খেজুরের মাধ্যমে কিংবা 10 টাকার সামর্থ্য আছে, 10 টাকা দিয়ে একজন ব্যক্তিকে আমি ইফতার করালাম, তাহলে রোজা রাখার সমান সওয়াব পাবো। তাহলে দেখা গেল আমি যদি 30 দিনে 30 জন ব্যক্তিদেরকে রোজা ইফতারি করাই, তাহলে আমার রোজার তো সওয়াব পাবো, আলাদা স্পেশালিভাবে আরও 30টা পরিপূর্ণ রোজার সমান সওয়াব পাবো ইনশাআল্লাহ। রমাদান মাসে 14 নম্বর আমল হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত করা। আপনারা জানেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন মানুষদের হেদায়েতের জন্য, এবং সত্য মিথ্যার পার্থক্য স্বরূপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। রমাদান মাস যাচ্ছে, আমাদের কোনো ইন্টেনশন নাই তারাবি পড়ব, আবার কি আছে, আবার আলাদাভাবে কোরআনুল কারীম কেন তেলাওয়াত করব। হ্যাঁ, আপনি ইমামদের পিছনে, আমাদের ইমাম যিনি আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, তারা তারাবি পড়াবেন, তাদের কণ্ঠস্বর আল্লাহ তাআলা অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো তাদের পিছনে তো অবশ্যই তেলাওয়াত শুনবেন, পাশাপাশি নিজেরাও কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, কারণ রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। রমাদান মাসে 15 নম্বর আমল হচ্ছে বেশি বেশি সদকা করা। সহিহ বুখারী 6 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়া কানা আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। রমাদান মাসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাসের চেয়েও আরও বেশি তিনি সদকা করতেন। অন্যান্য মাসে দান সদকা করেছেন, অনেকেই আছেন জাকাতের বেশি আর কোনো অর্থ দিতে চান না, আরে জাকাত দিয়েছে আবার আলাদাভাবে দান সদকা কেন করব। অথচ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে দান সদকাটা হচ্ছে মানুষদের অপমৃত্যু থেকে মানুষদেরকে হেফাজত করে, দুর্ঘটনা থেকে মানুষদেরকে হেফাজত করে। 16 নম্বর আমল হচ্ছে রমাদান মাসে তাহাজ্জুদ আদায় করা। আমরা প্রত্যেকেই সাহারি খাওয়ার জন্য উঠি, সুবর্ণ একটা সুযোগ, এটা মিস না করা চাই। অন্তত পক্ষে আমরা যদি 2 রাকাত তাহাজ্জুদ আদায় করি, সর্বোচ্চ 2 মিনিট সময় লাগলো, এই 2 মিনিট সময় কি আমাদের জন্য অনেক বেশি সময়? পৃথিবীতে যারাই বড় ব্যক্তি হয়েছেন, পৃথিবীতে যারাই আল্লাহওয়ালা অতিবাহিত হয়েছেন, কেউই তাহাজ্জুদ পড়া ছাড়া আল্লাহওয়ালা হতে পারে নাই। এই জন্য আপনি অন্য মাসে তাহাজ্জুদ পড়ার হয়তো আপনার সুযোগ হয়ে ওঠে নাই, দয়া করে রমাদান মাসে অন্তত পক্ষে 2 রাকাত হলেও আমরা তাহাজ্জুদ আদায় করব। 17 নম্বর আমল হচ্ছে রমাদান মাসে সম্ভব হলে উমরা আদায় করা। সুনানু তিরমিজি 939 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। রমাদান মাসে কেউ যদি রোজার উমরা আদায় করে, নবীজি বলেছেন সে পরিপূর্ণ একটা হজের সমান সওয়াব পাবে। যাদের অ্যাবিলিটি আছে এই আমলটা ইনশাআল্লাহ করব। 18 নম্বর আমল হচ্ছে তারাবি আদায় করা। সহিহ বুখারীর 37 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি ঈমান এবং সওয়াবের আশা করে তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনাতে রমাদানটাকে সুন্দর, সজীব এবং জীবন্ত করতে যে আমলগুলির কথা আমি বলেছি, আবারও ধারাবাহিকভাবে বলছি। 1 নম্বর আমল হচ্ছে চাঁদ দেখা, 2 নম্বর আমল হচ্ছে রোজা রাখা, 3 নম্বর আমল হচ্ছে সাহারি খাওয়া, 4 নম্বর আমল হচ্ছে সাহারিটা শেষে খাওয়া, 5 নম্বর আমল হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা, 6 নম্বর আমল হচ্ছে ইফতারের দোয়া পড়া, 7 নম্বর আমল হচ্ছে সাহারিতে খেজুর খাওয়া, 8 নম্বর আমল হচ্ছে দিনভর দোয়া করা, 9 নম্বর আমল হচ্ছে সব পাপ কাজ থেকে বিরত থাকা, 10 নম্বর আমল হচ্ছে মিথ্যা কথা না বলা, দুর্নীতি না করা, চাঁদাবাজি না করা, 11 নম্বর আমল হচ্ছে ভালো কাজ বেশি বেশি করা, 12 নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা, 13 নম্বর আমল হচ্ছে অন্যকে ইফতার করানো, 14 নম্বর আমল হচ্ছে প্রতিদিন কিছু কোরআনুল কারীমের তিলাওয়াত করা, 15 নম্বর আমল হচ্ছে সাদাকা করা, 16 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদ আদায় করা, 17 নম্বর আমল হচ্ছে উমরা আদায় করা, 18 নম্বর আমল হচ্ছে তারাবির নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু